জাতীয় জাদুঘরে গণভোটের প্রচার নিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আমরা চলে যাচ্ছি তার বক্তব্যে। জামিনের জন্য তখন তাদের আর্থিক এবং শারীরিক ক্ষতিটা বিবেচনা করুন। আমি এগুলিকে একেবারেই ধারণাগত দিক থেকে বলছি তা না। কি পরিস্থিতি হয় সেটা আপনারা 2019 সালের জানুয়ারি মাসের পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন। এমন সব মামলা হয়েছে লোকজনের বিরুদ্ধে। চলৎ শক্তি রহিত মানুষ, চলতে ফিরতে পারেন না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, উঠে দাঁড়াতে পারেন না। সেই রকম মানুষকে ঢাকায় এসে আদালতের দরজায় বসে থেকে জামিন নিয়ে ফিরতে হয়েছে। গায়েবী মামলা করার যে সুযোগ একটা পরাধীন বিচার ব্যবস্থার মধ্যে থাকে, স্বাধীন নয় এমন বিচার ব্যবস্থায় থাকে, সেইটা আপনি আমি চাইলে বন্ধ করতে পারি, কিন্তু আমাদের চাইতে হবে, আমাদেরকে চাইতে হবে। অকস্মাৎ কিছু আসবে না। বাংলাদেশ অকস্মাৎ কেউ আমাদের দেয় নাই, আমাদেরকে অর্জন করতে হয়েছে, প্রাণ দিয়ে অর্জন করতে হয়েছে, রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। একটি স্বৈরাচারী ব্যবস্থা 8 বছর অব্যাহত ছিল। 1990 সালে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা গণতন্ত্রের যাত্রা করার সুযোগ পেয়েছিলাম। ফলে স্বাধীন বাংলাদেশ কারো দয়ার দান নয়, মানুষের রক্ত এবং প্রাণের অর্জন। 2024 সালে যে গণতন্ত্রের সম্ভাবনা হয়েছে এটাও কারো দানের বিষয় নয়। আপনি আমি, আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়ে প্রাণ দিয়ে সেই সুযোগ আমাদের তৈরি করে দিয়েছেন।